তাহলে অনেক সুযোগ সুবিধা পাবেন কানাডায় ক্লাস সরকারি স্কুলগুলোতে। তারপর পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের ব্যাপ ন্যাশনাল পার্ক হলো কানাডার অ্যালবার্টা প্রভিন্সের। আর এই ব্যাপ শহরটা দুর্দান্ত পাহাড়ে ঘেরা, সেখানে বেড়াতে যান। মেরুপ্রভা এবং আইসবার্গ দেখতে পাওয়া যায়। কানাডার প্রাচীন একটি শহর যা তার ঐতিহাস। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম কানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ রবিবার বিকেল 6:30 বাজে, আর দেখুন বাইরের ওয়েদারটা কি অপূর্ব সুন্দর। আর গরমটাও জানেন তো এখন একটু কমেছে। আর এই সময় বলতে পারেন এই টানা 2-3 মাস আর কি এখানে বাইরে আউটিং করার জন্য উপযুক্ত একদম। আর তারপর অক্টোবর মাস পড়লেই ঠান্ডা পড়তে শুরু করবে। আর আপনারা তো জানেনই বছরে 6 মাস এখানে ভীষণ ঠান্ডা থাকে, তখন বাইরে বেরোনোটা একেবারেই এখানে অসম্ভব হয়ে পড়ে। আমরা আজ বেশ কয়েক বছর এখানে থাকতে থাকতে এখানকার ওয়েদারের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছি। আসলে যখন আপনারা বাইরে কোথাও বেশ কয়েক বছর ধরে থাকবেন তখন সেখানকার ওয়েদারের সাথে অভ্যস্ত হয়ে যাবেন আর কি। তবে কানাডার আগের মতো নেই। খুব সম্ভবত কানাডা বিশ্বের ব্যয়বহুল দেশগুলোর মধ্যে তালিকাভুক্ত হয়ে গেছে, আর এখানকার খরচও অনেক গুণ বেড়ে গেছে। বর্তমানে কানাডা গুগল বলছে সারা পৃথিবীতে এক্সপেন্সিভ কান্ট্রিগুলোর মধ্যে 15 নম্বর স্থানে রয়েছে। আজকাল খবরের চ্যানেলগুলোতে, সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যাচ্ছে কানাডা সম্পর্কে একটা খবর যে লোকেরা কানাডা ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু পরিসংখ্যান বলছে প্রায় 45 মিলিয়ন মানুষ কানাডায় স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা রাখে। তাহলে ঘটনাটা কি? কেনই মানুষ কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে চাইছে, আর কেনই বা মানুষ কানাডা ছেড়ে চলে যাচ্ছে? চলুন আজকে আমরা সেই নিয়েই আলোচনা করি। প্রথমে আপনাদেরকে বলি মানুষ কিসের টানে কানাডায় আসতে চায়। দেখুন, প্রথম কারণ হলো উন্নত জীবনযাত্রা। কানাডা বিশ্বের অন্যতম ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে একটি। এখানকার স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খুবই উন্নত, এবং এই উচ্চ জীবনযাত্রার মান মূলত বিশ্বের লোকেদের কানাডার প্রতি আকৃষ্ট করে। কানাডার স্বাস্থ্য ব্যবস্থা সকলের জন্য সমান, এবং যে কোনো জটিল অপারেশন থেকে ডাক্তার দেখানো পুরোটাই বিনামূল্যে হয় আর কি। কানাডার শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের, এবং অনেক পৃথিবী বিখ্যাত কলেজ ও বিশ্ববিদ্যালয় এখানে আছে, এবং সারা পৃথিবী থেকে এখানে স্টুডেন্টরা পড়তে আসে। 2 নম্বর কারণটি হলো কানাডার ইকোনমি বেশ স্টেবল, এবং এখানে থাকতে ও কাজ করতে অনেক মানুষ স্বপ্ন দেখে। আপনাদের যদি কোনো বিষয়ে সঠিক স্কিল থাকে সেক্ষেত্রে সেই ফিল্ডে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায়। কানাডার বিভিন্ন শহরে নতুন বিজনেস বা উদ্যোগ নেবার ক্ষেত্রে সহায়ক পরিবেশ রয়েছে, যেটা বিদেশি ইনভেস্টর বা বিনিয়োগকারীদের বিশেষভাবে আকর্ষণ করে। 3 নম্বর কারণটি হলো নিরাপত্তা ব্যবস্থা। কানাডায় ক্রাইম রেট অনেক কম এবং আইন ব্যবস্থা অনেক উন্নত। 4 নম্বর কারণটি হলো যদি আপনারা ফ্যামিলি নিয়ে কানাডায় মুভ হন তাহলে অনেক সুযোগ সুবিধা পাবেন। কানাডায় ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা বিনামূল্যেই করা যায় সরকারি স্কুলগুলোতে। তারপর পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার প্রতিও বিশেষ নজর দেওয়া হয়। এছাড়া কানাডা তো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যেমন ধরুন বিখ্যাত রকি মাউন্টেন।
কানাডার পশ্চিম প্রান্তে অবস্থিত একটি বিশাল পর্বতমালা। এই অঞ্চলেই রয়েছে ব্যাপ, জ্যাসপারের মতো বিখ্যাত ভ্রমণ স্থানগুলো। এছাড়া লেক লুইস, মিনিওয়াঙ্কার মতো লেকগুলো এই জায়গাতেই রয়েছে। আচ্ছা, জানেন তো ব্যাপ ন্যাশনাল পার্ক হলো কানাডার অ্যালবার্টা প্রভিন্সের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি রকি পর্বতমালারই অংশ। আর এখানে পর্যটকেরা যখন বেড়াতে আসেন, তারা হাইকিং, ক্যাম্পিং এবং স্কি করতে পারেন। আর এই ব্যাপ শহরটা দুর্দান্ত পাহাড়ে ঘেরা, আর তার সাথে বনভূমি ও হ্রদ থাকার জন্য এই সৌন্দর্য সারা পৃথিবী থেকেই পর্যটকদের আকর্ষণ করে। আর জ্যাসপার হলো অ্যালবার্টা প্রভিন্সেরই আরো অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি তার বিশাল এবং অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। এটাও রকি পর্বতমালারই অংশ এবং ব্যাপ ন্যাশনাল পার্কের উত্তরে অবস্থিত। উদ্যানটি তার গ্লেশিয়ার, নীল জলের ধারা, পাহাড়ের সুন্দর সুন্দর ট্রেল ও বন্য প্রাণীদের জন্যই বিশেষভাবে বিখ্যাত। আর লেক লুইসও অ্যালবার্টা প্রদেশেরই আরেকটি অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল। এটি মূলত একটা বিশাল জলের হ্রদ, আর তার চারপাশে বরফে ঢাকা পাহাড় এবং ভিক্টোরিয়া গ্লেশিয়ার এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বহু গুণ বাড়িয়ে তোলে। আর তার পাশেই রয়েছে লেক লুইস ভিলেজ, যেখানে ট্যুরিস্টদের থাকবার জন্য হোটেল ও রেস্তোরাঁর ব্যবস্থা করা আছে। আর মিনিওয়াঙ্কাও অ্যালবার্টা প্রদেশেরই ব্যাফের মধ্যে অবস্থিত একটি বিশাল হ্রদ। এর জল নীল, আর চারপাশের পর্বত এবং বনভূমি এর সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। এখানেও বোটিং, ফিশিং এবং পিকনিক করবার ব্যবস্থা রয়েছে। গরমকালে বোটে করে এই হ্রদটিতে ভ্রমণ করা যায়, আর শীতকালে যখন এই হ্রদের জল জমে বরফ হয়ে যায়, তখন এর ওপরে পায়ে হেঁটেই ঘোরা যায়। আর নায়েগ্রা জলপ্রপাতের কথা আমরা তো সকলেই জানি। এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত একটি বিশাল জলপ্রপাত। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ সেখানে বেড়াতে যান। তাছাড়া প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড একটি ছোট্ট দ্বীপ, যা তার সুন্দর সমুদ্র সৈকত এর জন্য পৃথিবী বিখ্যাত। তাছাড়া কানাডার উত্তরে যে আর্কটিক অঞ্চল রয়েছে, সেখানেও মেরু প্রভা এবং আইসবার্গ দেখতে পাওয়া যায়। আর এই অঞ্চলেই মেরু ভাল্লুক এবং মেরু শিয়াল দেখতে পাওয়া যায়। আর কুবেক সিটি হলো কানাডার প্রাচীন একটি শহর, যা তার ঐতিহাসিক স্থাপত্য এবং ফরাসি সাংস্কৃতিক প্রভাবের জন্য বিখ্যাত। আর এই শহরটি কুবেক প্রভিন্সেই অবস্থিত। আর ভ্যানকুভার কানাডার একটি প্রধান শহর, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। এখানকার সমুদ্র সৈকত, পাহাড় এবং সুন্দর সুন্দর ফুলের বাগান পর্যটকদের আকর্ষণ করে। আর এই শহরটি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে রয়েছে। আর টরেন্টো, সে তো কানাডার বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র। টরেন্টোতে বিভিন্ন সাংস্কৃতিক উৎসব হয় এবং ইভেন্টও হয়,
যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। চলুন এবার আপনাদেরকে বলি, এত সুন্দর দেশ কানাডা হওয়া সত্ত্বেও লোকেরা কেন কানাডা ছেড়ে চলে যাচ্ছে। এর প্রথম কারণ বলতে পারেন, কানাডায় বর্তমানে জব মার্কেটটা বেশ কিছুটা কঠিন হয়ে যাচ্ছে বলে লোকেদের মুখে শুনেছি। মানে আপনি অ্যাপ্লাই করলেই মনের মতো জব সহজে পেয়ে যাবেন সেটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি যদি খুব হাইলি স্কিলড হন হয়তো সুযোগ পেয়ে যাবেন, কিন্তু অনেকের মুখেই শুনেছি তাদেরকে কিছুদিন অন্য কাজ করতে হয়েছে, যতদিন না মনের মতো সঠিক স্কিলের চাকরি তারা পেয়ে গেছেন। দ্বিতীয় কারণ হলো ঘর ভাড়া। বর্তমানে কানাডার ঘর ভাড়া ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগে ধরুন না, ওই 1 BHK যে অ্যাপার্টমেন্টগুলো ছিল ওগুলোর ভাড়া ছিল $600 থেকে $700, আর 2 BHK অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া ছিল $1000 থেকে $1100 মতো। আর এখন 1 BHK অ্যাপার্টমেন্টগুলোরই ভাড়া হচ্ছে $900 থেকে $1000, আর 2 BHK অ্যাপার্টমেন্টগুলো $1250 থেকে $1500 মতো, এই এডমন্টন শহরে। আর 3 নম্বর কারণটি হলো, এখানে বর্তমানে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আগে $150 কার্ড ভর্তি করে রোজকার সমস্ত জিনিস আনা হয়ে যেত সারা সপ্তাহের জন্য, আর এখন সারা সপ্তাহের জিনিস কিনতে গেলে প্রায় $300-এও কার্ড ভর্তি হয় না। আর তার সাথে পাল্লা দিয়ে ইলেকট্রিক বিল, ফোনের বিল সবকিছুই অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। যেমন ধরুন, আগে ইলেকট্রিক বিল আসতো $20 থেকে $25, কারণ তখন আমরা ইলেকট্রিক বিলেতে সাবসিডি পেতাম, কিন্তু এখন সেটা আর পাওয়া যায় না, যার জন্য এখন ইলেকট্রিক বিল বেশিরভাগ মাসেই $60 থেকে $65 আসে। আর 4 নম্বর কারণটি হলো এখানকার ওয়েদার। শীতকালে প্রচুর ঠান্ডা থাকে। এক কথায় বলতে পারেন পুরো কানাডাই বরফে ঢেকে যায়। আমাদের দেশে আমরা যেখানে গরম ওয়েদারে অভ্যস্ত, তাই এতটা ঠান্ডা আমাদের পক্ষে সহ্য করাটা একটু কষ্টের। শীতকালে যখন প্রচুর স্নোফল হয় দেখতে খুবই ভালো লাগে, কিন্তু সেই সময় বাড়ির বাইরে থাকলে ঠান্ডাটা ভীষণ লাগে। তারপর ওই অত ঠান্ডায় বরফের মাঝে গাড়ি চালানোও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তারপরে ধরুন, দেশ থেকে দূরে থাকার কষ্ট। উৎসবের দিনগুলোতে বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ে। তারপরে ধরুন, এখানে সমস্ত খাবার আপনাদেরকে ফ্রিজারে রেখেই খেতে হবে। আমাদের ওখানের মতো টাটকা শাকসবজি পাওয়া এখানে খুবই দুষ্কর। আমাদের ওখানে তো জানেনই, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজই হয় একটা ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়া। এখানে কোনো কোনো ইন্ডিয়ান সুপার স্টোরগুলোতে আমাদের ওখানকার মতো কিছু সবজি পাওয়া যায়, কিন্তু বেশিরভাগটাই ফ্রোজেন, আর তার ভ্যারাইটিও খুবই কম। তাছাড়া এখানে আমরা যে মশলাপাতি রান্নায় ব্যবহার করি তার কোয়ালিটিও আমাদের দেশের মতো নয়। তারপর ধীরে ধীরে কানাডা সরকারও ইমিগ্রেশন প্রক্রিয়াকে বেশ নিয়ন্ত্রিত করে তুলেছে। ভিসা বা পিআর পেতে গেলে অনেক হাই স্কোরের প্রয়োজন হচ্ছে, এবং যার ফলে অ্যাপ্লিকেন্টদের কাছে পিআর পাওয়াটা আরো কঠিন হয়ে পড়েছে। সুতরাং আমার যেটা মনে হয়, কিছু লোক কানাডা ছেড়ে চলে গেলেও এখনো লাখে লাখে লোক কানাডা আসার স্বপ্ন দেখে।
চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবে।